ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তার নেতৃত্ব, শিক্ষা আর দৃষ্টিভঙ্গি আজও কোটি মানুষের অনুপ্রেরণা। আজ জানব এই মহান নেতার জীবন কাহিনী। শৈশব ও শিক্ষা। জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন 1889 সালের 14 নভেম্বর, ভারতের আলাহাবাদে। তার বাবা মতিলাল নেহরু ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী। ছোটবেলা থেকেই নেহরু ছিলেন মেধাবী ও কৌতূহলী। তিনি পড়াশোনা করেন ইংল্যান্ডের হারো স্কুল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। পরে ব্যারিস্টারি পড়েন লন্ডনের ইন্নার টেম্পল থেকে। বিদেশে পড়াশোনা শেষ করে 1912 সালে ভারতে ফিরে এসে তিনি আইন পেশা শুরু করেন। রাজনীতিতে প্রবেশ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তিনি মহাত্মা গান্ধীর দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। নেহরু 1919 সালে কংগ্রেস দলে যোগ দেন এবং অল্প সময়ই হয়ে ওঠেন দলের অন্যতম মুখপাত্র। তিনি বিশ্বাস করতেন, ভারতের স্বাধীনতা কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক মুক্তিরও প্রতীক। স্বাধীনতা সংগ্রামে ভূমিকা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি বহুবার গ্রেপ্তার হন। ভারত ছাড়ো আন্দোলন এবং সিভিল অবিডিয়েন্স মুভমেন্ট এ তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1947 সালে, বহু বছরের সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করে এবং সেই বছরই জওহরলাল নেহরু হন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে অবদান। নেহরু আধুনিক ভারতের ভিত্তি গড়ে দেন। বিজ্ঞান, শিক্ষা ও শিল্পোন্নয়নে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি ভারতীয় মহাকাশ কর্মসূচি, আইআইটি এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা করেন। তিনি বিশ্বাস করতেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতা। তাই তার জন্মদিন 14 নভেম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। শেষ জীবন ও মৃত্যু। দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে 1964 সালের 27 মে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার স্বপ্ন, তার আদর্শ আজও ভারতের অগ্রযাত্রায় জীবিত। উপসংহার। জওহরলাল নেহরু শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ, যিনি আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। তার জীবনের শিক্ষা, ঐক্য আর মানবতার পথেই জাতির প্রকৃত উন্নতি।